ফাইনালি আমরা পৌঁছে গেছি বেনারস। হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওটা কর্তা মাসি শুরু করবে। দেখুন ভিড়ের টলটা দেখুন, দুর্গা পুজোর প্যান্ডেলের মতো ভয় পাবেন না আপনারা, তো কলকাতার লোকেরা তো সব অভ্যস্ত। রোজ ট্রাভেলগে স্বাগত জানাই। স্বাগত সবাইকে। দেখুন একটু ভিড় দেখাতে ইয়ে করলাম। আজকের এই ব্লগটা, এই এপিসোডটা শুরু হচ্ছে উত্তরপ্রদেশের কাশী নগরী বানারস। এটা কাশী বিশ্বনাথের অবস্থা, এটা মন্দিরের দিকে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঘোষ ট্রাভেলগ। আমরা দুজনেই পৌঁছে গেছি দেবকাদেব মহাদেবের শহর কাশী বিশ্বনাথ, আমাদের খুব প্রিয় শহর একটা। আমরা চেকিং করে গেছি আমাদের খুব প্রিয় একটা হোটেল গ্র্যান্ডেস গ্র্যান্ড, কিন্তু একদিনেরই রুম পেয়েছি, জানি না কাল কি হবে। আমরা পেয়েছি, এবার আমরা আছি এনাদের কটেজে। তো কটেজের রুম টোরটা দিই, তারপর আমরা বাবা বিশ্বনাথ দর্শন করতে যাব। তখন তো কিছু নিয়ে যেতে পারবো না, তারপরে সব কিছু আপনার সঙ্গে শেয়ার করবো। এই হলো এন্ট্রি করে আমরা এখনও এটা পাইনি। এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমটা আগে দেখিয়ে দিই, কেন কর্তামশাই ওয়াশরুম যাবে একটু। ওখানে কমোড, মানে ওয়াশরুমটা এটা রুমের সমান। আচ্ছা, তারপরে এখানে একটা ফুল সাইজ মিরর। আচ্ছা, এখানে সিলিংটা কিন্তু এরকম কটের জন্য উডেন ফ্লোরিং, উডেনসকে সিলিং। এখানে একটা সোফা, এখানে একটা মিনি রেফ্রিজারেটর যার ভেতরে কিছুই নেই, যাকে এখানে কমপ্লিমেন্টারি টি, কফি, কেটল। এখানে এনারা কিন্তু বিস্কিটস অ্যান্ড চিপসও কমপ্লিমেন্টারি দেয়। কমপ্লিমেন্টারি দুটো জলের বোতল, যে দুটো হাফ লিটার করে দেয়। এখানে আমার গপু বসার একটা সাইড টেবিল, একটা বড় কিং সাইজ বেড। বেডটা খুব নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে দেখে। আচ্ছা, এইদিকেও একটা সুন্দর সাইড টেবিল এবং ইন্টারকম, তার সঙ্গে এখানে দুটো লাইট, এখানে এসি, এখানে ফ্যান, আর এখানে একটা কাবার্ডটাও দেখিয়ে দিই। তুমি তাড়াতাড়ি যাও গো, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, আমার হয়ে গেছে। এখানে একটা ওদের অ্যাজ ইউজুয়াল সব রুমেই একটা করে লকার থাকে। আগেরবার আমরা ছিলাম প্রিমিয়াম রুমটায়, যেটা। আর এইটা হলো দ্য মোস্ট হ্যাপেনিং প্লেস, যেটা ও গড, এটা কীভাবে খুললে গটা। ভীষণ সুন্দর বারান্দা, যেটা থেকে এইরকম একটা মানুষের ক্রাউড দেখা যাচ্ছে। কটেজের বারান্দাটা কিন্তু সবই, এটা হচ্ছে একদম গধুলিয়া চক, এটা হলো নন্দী চক। সো আমরা আবার রুমে ফিরে আসি অ্যান্ড লেটস লক। আমাদের বাসস্থানা বলতে পারেন। আজকের রাতটা কালকের 11টায় আমরা চেক আউট করবো। যদি এনাদের কাছে রুম খালি থাকে, যদি এই রুমটাই এনারা দিতে পারেন। গতকাল এনারা বলেছেন 2 দিন। আমরা ভেবেছিলাম ওভার কনফিডেন্সে, মানে আমি না, যে আমরা আজকে সকাল থেকে সব ঘুরে গাড়ি এসে সব করে টোরে, কিন্তু যা ভিড় দেখছি আমরা পারছি না, আমাদের দুজনের আর শরীর দিচ্ছে না। তো আমি তখন লাস্টে বললাম ঠিক আছে, তোমার কথা মেনে চলো, আমরা থেকে যাই একটা দিন। বাট এখন পাওয়া যাচ্ছে না। তো এই কটেজটা আমরা এখন কাল যদি পাই তো ভালো, যদি অন্য কোনো ক্যাটাগরির রুমও থাকে, আমরা যেটা ছিলাম এক্সিকিউটিভ মানে প্রিমিয়াম রুম, যেটা সিটি ভিউ, সেটা পেলেও তো খুবই ভালো, ওটা আমরা ছিলাম জানি। যেটা ব্যাক সাইডের রুম এক্সিকিউটিভ ক্লাস, সেটা পেলেও আমাদের চলে যাবে, কারণ এদের প্রতিটা ক্যাটাগরি খুব ভালো, এদের প্রতিটা জিনিসের খুব ভালো মেনটেনেন্স। তো হোপ ফর দ্য বেস্ট। মন্দির যাব, মন্দিরে আমাদের শাস্ত্রীজি বলা আছে, আমাদের চেনা, উনি বলেছেন দর্শন করিয়ে দেবে আসলে, কারণ এখন দর্শন কিন্তু হচ্ছে না। এখন প্রোটোকলের লোক যদি আপনার থাকে, আপনার যদি ভেতরের প্রোটোকলের লোক বা আপনার যদি কোনো শাস্ত্রীজি চেনা থাকে, তাহলেই হবে। কারণ এখন কিন্তু অনলাইনে কোনো সুগম দর্শন, কোনো আরতি দর্শন কিচ্ছু হবে না। আপনি এখন কিছুই করতে পারবেন না। আপনাকে যা করতে হবে সব কিছুই আপনাকে মানে কি বলবো, এই আপনার কোনো দর্শন থাকলে না হলে জেনারেল যে লাইনটা, সেটা কিন্তু মোটামুটি 7-8 ঘন্টার লাইন হচ্ছে, মানে তিরুপতিনাথের মতন হচ্ছে। তো মোটামুটি গধুলিয়া চক থেকে, সুরজ নন্দী চক থেকে, আর তারপরে বিশ্বনাথ মন্দিরেও যাচ্ছে। ভিড় দেখো ভাই, ভিড় দেখো। আমরা একটু গঙ্গা ঘাটের দিকে হাঁটি, পরে এসে পান টান খাবো। একটু কেশারি চাট ভান্ডারে যাই, কেশারি চাট ভান্ডারে যাই, দিনা অনেক দূর। হ্যাঁ, আমাদের দারুণ করে দর্শন হয়ে গেছে।
প্রোটোকল দিয়ে করেছি অবশ্য। আমি সব ডিটেলসটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনোদিন এরকম সময় বা শিবরাত্রির সময় শ্রাবণ মাসে আসলে আপনারা ওইটা করতে পারেন, কেন এখন কিন্তু কোনোরকমভাবেই কোনো কিছু চলছে না শুভম দর্শন। হর মহাদেব। দারুণ দর্শন হয়ে গেছে, দুর্দান্ত দর্শন হয়েছে। যা ভিড়, নর্মাল লাইনের থেকে যেতে পারবেন না, কিন্তু বলতে নেই বাবার কৃপায় ভালো দর্শন, দারুণ 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 দর্শন। পুরোটা ডিটেলস নর্মাল লাইন চলে যাচ্ছে দশাশ্বমেধ ঘাটের দিকে। নগর নিগম বানারস, এইটা নতুন হয়েছে দেখো। 2.5-3 মাসে কতকে বদলে যায় না। अच्छा अच्छा। पालक के पत्ते का चाट बोलो और पानी के बताशे बोलो। पानी के बताशे और पालक के पत्ते का चाट। Here comes पानी के बताशे। पानी के बताशे खाना नहीं पाओ। Here comes पालक के पत्ते का चाट। बनारस की गलियों में हम तुम फिर से आ गए बाबा की कृपा से। এটা অফ হোয়াইট কালারের দুপাট্টা হলে ভালো হতো আমার। ওদের দুপাট্টা আছে তো। কোথায় যাচ্ছ তুমি? বিশ্বনাথ গলি তো। ও বন্ধ হয়ে গেছে। আমরা চললাম বিশ্বনাথ গলি ঠাকুরের জামা কিনতে, গোপুর জামা কিনতে। জানি না বন্ধ হয়েছে না খোলা আছে, কেননা বেজেছে কিন্তু অনেক। বিশ্বনাথ গলি ক্লোজ না? না না এগুলোটা ছিল না। ওই আঙ্কেল কিনমোড়া করে ঠাকুর সারিজ ব্যাগ কিনে ফেলেছি। কর্নারের ঠিক কর্নার ওয়াইজ এই আঙ্কেলের কাছে ভ্যারাইটিস ব্যাগ এবং ভীষণ মজবুত ব্যাগ। যদি বেনারসে আসছেন, বেনারসি ব্যাগ নেবেন, এনার থেকে নেবেন। ইনি রিজনেবল প্রাইসে সবচেয়ে ভালো জিনিসটা। আমরা যাচ্ছি কেসারি রেস্টুরেন্টে খেতে, সাত্বিক খাবার খাবো, তাই জন্য সাত্বিক খাবার খুঁজতে যাচ্ছি। কী আছে? চাवल ডাল, পনির, রায়তা, বুন্দি রায়তা, রুটি, মিষ্টি রুটি, কি আছে আর কি নেই, মানে অসাধারণ। আমাদের ডিনার এসে গেছে, থালি নিয়েছি। এই কি থালি ছিল? স্পেশাল থালি না? থালি 320 মিনারেল ওয়াটার। এই ছিল আমাদের একবেলার ছোট্ট ভ্রমণ বানারসে। বাবার দর্শন করাই মেন কাম্য ছিল, সেটাই হয়ে গেছে খুব ভালোভাবে। আমাদের রুম ট্যারিফ সম্বন্ধে এবং বাবার দর্শনের যে প্রোটোকল, খরচার সম্বন্ধে সব কিছু কিন্তু আমি আলাদা করে একটা ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।